তাহলে প্রথম 12 ঘন্টায় রকস্টারের টিজার টু ফ্লাওয়ার্স কিরকম কি ভিউজ তুলতে পারলো? এক্স্যাক্টলি আমরা প্রথম ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আলোচনা করার শুরুতেই আমি বলে দিতে চাই, বাংলাদেশের টাইম ঠিক সকাল 11:35-এ শরৎ মিউজিক বেঞ্চেস ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড হবে। ওই ভিডিওটা প্লিজ কেউ মিস করবেন না। ওটা প্রচন্ড সিরিয়াস একটা টপিকের ওপর তৈরি করা ভিডিও, রকস্টার কেন্দ্রিক। কাজেই আপনারা যদি হাতে সময় থাকে ভিডিওটা প্লিজ দেখবেন। এখন আমরা এই ভিডিওতে কথা বলি প্রথম 12 ঘন্টায় রকস্টারের টিজার টু ফ্লাওয়ার্স কিরকম কি ভিউয়ারশিপ জেনারেট করতে পারলো। মন মতন ভিউয়ারশিপ কি জেনারেট করতে পেরেছে, নাকি কোথাও একটা গলতি থেকে গিয়েছিল যে কারণে একটু সাফার করতে হচ্ছে রকস্টার টিমকে? পুরো বিষয়টা নিয়েই কথা হবে এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে একটা কন্টেন্ট আপলোড হওয়া মানে সেটা ঝড়ের গতিতে ভিউজ তুলবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর রকস্টারের টিজার মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে আসাটা, এটা প্রচন্ড পজিটিভ একটা দিক হয়েছে রকস্টারের টিজার 2 এর জন্য। আমরা দেখেছিলাম রকস্টারের টিজারটাও কিন্তু শাকিব ভাইয়ার পেজ থেকে আপলোড হয়েছিল এবং সেটা এখন 4 মিলিয়ন প্লাস ভিউজ। টিজার 2টাও শাকিব ভাইয়ার পেজ থেকে এসেছে, যেটা প্রথম 12 ঘন্টায় 1.1 মিলিয়ন ভিউজ আমরা দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে বলতে চাই যে প্রথম 5 ঘন্টাতেই কিন্তু মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজে 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন ভিউজ উঠে গিয়েছিল। আমি গতকাল রাত্রিবেলা যখন ওই 12:30-1টার দিকে ঘুমোতে গেলাম, তখনই আমি 1 মিলিয়ন দেখেই ঘুমিয়েছি। সকালবেলায় আমি উঠে দেখলাম সেটা 1.1 মিলিয়ন হয়েছে, মানে 11 লক্ষ ভিউজ কেবলমাত্র মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে। এবার যদি আমরা চরকির কথা বলি, চরকির ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাচ্ছে 1.5 লক্ষ প্লাস ভিউজ হয়েছে, আর এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে হয়েছে 1,36,000 সামথিং। তাহলে টোটাল আমরা কি বলতে পারি? মোটামুটি এদিকে 11 লক্ষ আর এদিকে আমরা 3 লক্ষই ধরি, সব মিলিয়ে যদি 3 লক্ষ হয় তাহলে 14 লক্ষ। টোটাল 1.4 মিলিয়ন ভিউজ শাকিব ভাইয়ার ফেসবুক পেজ এবং দুটো ইউটিউব চ্যানেল, চরকি এবং এসকে ফিল্মস, দুটো ইউটিউব চ্যানেল টোটাল মিলিয়ে 12 ঘন্টায় 1.4 মিলিয়ন ভিউজ। এবার আমি যদি আপনাদেরকে বলি এই ভিউজটা মোটামুটি এখন মিনিমাম 1.5 1.6 মিলিয়ন মিনিমাম হতো। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, গতকাল যখন টিজার 2টা আপলোড করা হলো, প্রথমে একটি গ্লিচ এসেছিল। তানজিয়া জামান মিথিলার পোর্শনটা যেখান থেকে শুরু হচ্ছিল সেখানটা হিজিবিজি হিজিবিজি স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম সেই গ্লিচ কন্টেন্টটা আপলোড করে ফেলেছিল রকস্টার টিম। প্রতিটা জায়গা থেকে সেম গ্লিচ কন্টেন্ট আপলোড হয়েছিল। এসকে ফিল্মস থেকেও হয়েছিল, চরকি থেকেও হয়েছিল। তার পরবর্তী সময় তারা 2-3 মিনিটের মাথায় আবার সেই কন্টেন্টটাকে ডিলিট করে নতুনভাবে আপলোড করে, সেখানেই অনেকখানি ভিউজ কমে গেছে। এটা ইউটিউব বা ফেসবুকের নিয়ম যে আপনি কোনো একটা ভিডিও ড্রপ করে সেটাকে যদি ডিলিট করেন, পেজ রিচ অটোমেটিক্যালি নামে। সেক্ষেত্রে রকস্টার টিমের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, স্পেশালি যিনি ভিডিওটা আপলোড করেছেন তার আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল যে কোন কন্টেন্টটা তিনি ড্রপ করছেন। তিনি গ্লিচ ভার্সনটা কিভাবে ড্রপ করে দিতে পারেন, যেখানে এত প্রফেশনালিজম মেনটেন করে রকস্টার টিম কাজ করছে। গতকাল এই ঘটনাটা কিন্তু একটু আনপ্রফেশনাল লেগেছে, টু বি অনেস্ট। সো এটা যদি না হতো এতক্ষণে কিন্তু মিনিমাম 15-16 লক্ষ ভিউজ চোখ বন্ধ করে হতো, চোখটা বন্ধ করে। তারপরেও বলবো মেগাস্টার শাকিব খানের পেজ থেকে আপলোড হয়েছিল বলে এই ভিউজটা, এই জার্কটা কিন্তু অডিয়েন্স দিয়েছে। ভাবুন তো, এটা যদি শাকিব ভাইয়ার পেজ থেকে না আসতো তাহলে এতক্ষণে আমরা কটা ভিউজ নিয়ে কথা বলতাম? 3 লক্ষ, 4 লক্ষ? এটা হয় শাকিব ভাইয়ার কন্টেন্ট? ইন ফিউচার রকস্টার টিমকে অনুরোধ করব, কন্টেন্ট আপলোডের সময় ঠান্ডা মাথায় আপলোড করুন কোন কন্টেন্টটা আপলোড করছেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।